হজের মাঠে কি কি কাজ করেন একটু জানিয়ে দিলে ভালো হতো। বেজপুরার কত মা বোনেরা আছে, আজকে কত পুরুষ নারীরা আছে রে, আজকে তাদের সম্মুখে একটু বর্ণনা করো। নবী আমার বলতে আছি আপনারাও জাতি কি আমি আল্লাহর ঘর কাবার কাছে উপস্থিত হয়ে যাই, ও কাবাটাকে আমি তাওয়াফ করি, ও কাবাটাকে আমি নবী তিনটা চক্কর লাগাই। ওই জায়গাতে একটা পাথর আছে, ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। নবী আমার নিজের হাতে যখন কাবার দেওয়ালে সেট করে দিলেন, ও মাজি জান্নাতি পাথর নবীর কাছে ওয়াদা করেছেন, নবী গো এই যে পাথর কেন আপনি আমাকে সেট করে দিলেন, আমি পাথরের কাজ কি আপনার সম্মুখে বলবো। নবী আমার বলছেন একটু শুনিয়ে দাও, মানুষ আলেম ওলামার মুখ থেকে শুনতে পাবে। আব্দুল মুস্তাফা 16 তারিখে 2024 এ যাবার পরে শোনাই দেবে। ও পাথর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নিজের হাতে আমাকে সেট করে দিলেন, আপনি যখন নিজের মোহাব্বতে আদর করে ঠোঁটে চুমা খেলেন, নবী ও সারা পৃথিবী থেকে যত মানুষের আসার পরে আমার পাথরে হাতটা লাগাইবে, তার জীবনের যত গুনাহগুলো আছে আমি সব চুষে নেব এবং তাকে নিষ্পাপের মতন মাসুম বাচ্চা বানাই দেব। নবী আমার বলছেন ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া থাকলো। নবী আমার বলছেন সেখান থেকে আমি সামনে চলে যাই, আমি নবী মুস্তাফা সাফা মারওয়া সাই করি, একবার দুইবার সাতবার দৌড়াদৌড়ি করি। নবী মুস্তাফা বলেন সারা পৃথিবী থেকে যত মানুষেরা হজ করার উদ্দেশ্যে আসে আমি নবী মুস্তাফা তাদেরকে চিনতে পারি। নবী আমি তাদের চেহারাকে দর্শন করি, তার নাম ঠিকানা সব কিছু আমি বলতে পারি। নবী আমার বলতে আছে সমস্ত নবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়, প্রত্যেকটা নবীকে আমি এক গ্লাস করে পানি পান করাই, সব নবীকে বিদায় করে দিই। নবী মুস্তাফা আমি 41 দিন কে দিন নিজের কবরে আসি। নবী ও আপনি 41 দিন একদিন বাড়তি করেন, কারণটা কি? নবী আমার বলছেন যত হাজিরা হজ করার উদ্দেশ্যে আসে ওই হাজিদের চেহারাকে দর্শন করি, ওই হাজিদেরকে আমি টোটাল করি দুইটা ভাগে ভাগ করে দিই, একটা ভাগ হচ্ছে জান্নাতি, এক ভাগ হচ্ছে জাহান্নামী। নবী গো কোন ভাগটা জান্নাতি বললেন আর কোন ভাগটা জাহান্নামী বললেন? নবী আমার বলতে আছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজাকে জিয়ারত করার উদ্দেশ্যে হাজির হলো, আমার রওজাতে আসার পরে সালাম করলো, হাত তুলে দোয়া করলো, সেই হাজি যদি দুনিয়াতে ভালো থাকে ও হাজির জন্য শাফাত ওয়াজিব হয়ে গেল। এ হাজি রে আমি নবী তোমাদেরকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দেব আমি নবী জান্নাতে দরজায় পা রাখবো না। আজ হাজি নবী মুস্তাফা আজকে রওজাতে হাজিরি করে নাই, আপনার সারা রাত্রি যদি সেজদা করে একবারে কপালে যদি ঘরটা ফেলিয়ে দেয়, ও ব্যক্তি যদি দান খায়রাতে টাকা শেষ করে দেয়, ও জান্নাত তো দূরের কথা জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজি হচ্ছে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসার নবীর ঘরের জন্য আমরা অবশ্যই কিছু না কিছু এই জায়গাতে দান করতে আছি। বাপ বেরাদার মুআজ্জাজ নিউ রকেট, কারণ যে মুফতি জুবাইর হোসেনকে রকেট বলা হয় আর আমার বাপকে বুলেট বলা হয়। বাবাজি ভাইরা আমার, তো যে রকেট এই রকমের নিউ রকেট কালকে আপনাদের এখানে উপস্থিত হবে সেই মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে আসবে বাবাজি ভাইরা, একবারে তরুণ নিউ রকেট মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা উপস্থিত হবেন। ইনশাআল্লাহ ওনার ওয়াজ শুনবেন আপনারা, হাদিস কোরআনের আমি পড়ছি, কালকে আপনারা শুনবেন, আর গজলও কিন্তু শুনতে পাবেন। বাবা সব বক্তা মোবাইল দেখে করতে হয় না, এখন তো বর্তমান মোবাইলের যুগ হয়ে গেছে, মোবাইলে দেখছে, হ্যাঁ দেখে দাও, মোবাইলে দেখছে, হ্যাঁ এই বক্তাটা চলার মতন আছে, মানে কেউ গীত গাইছে, কে এই গাইছে, কে সেই গাইছে, বলছে আরে বাপ রে बहुत बढ़िया বক্তা है, বলছে इसी को ला, तो फोन लगा दे, तो बच्चा 20,000 मांगे हैं, तो बच्चा उसी का डेट ले, हाँ बच्चे वो अच्छा है इसीलिए तो कह रहे 20,000, अगर आप भालो যদি না হতো তাহলে 5,000 কই তো,
আমার বাবাজি ভাইরা, মানে বর্তমান জামানা পাল্টে গেছে, উল্টে ওকে সোজা পথ গুলো যে সামনে দিয়ে তুমি বাড়ি চলে যাও তো যাবে না, ও টেরা হয়ে যাবে। হ্যাঁ, ও টেরা হয়ে যাবে। তো টেরা গুলাকে সিধা করার জন্য বাবাজি ভাইরা আমার, মুফতি সাহেবের আছে, তাবর তাবর আলেমে দ্বীন আছে, এরা কিন্তু স্টেজে আসছে, এরা কিন্তু আসছে। বাবাজি ভাইরা আমার, মোবাইল শেষ হয়ে যাবে, নেট শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু যেটা অরিজিনাল এটা শেষ করা কোনো মতেই সম্ভব হবে না। হবে সম্ভব? কোনো মতেই সম্ভব হবে না। যে 20,000 টাকা দিয়ে আসলো, আসার পর একটা দেওবন্দিকে স্টেজে ধরে নিয়েছে, তো আর প্যান গিলি হয়ে গেছে, হয়নি? অনেক জায়গায় হয়েছে বাবা, আমাদের চোখের সামনে তো দেখেছি। আজি জানে মোহতারাম, তাহলে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, আমরা অবশ্যই ফলো করব। যার জ্ঞান আছে সেই জ্ঞানী মানুষকে দিয়ে আপনি যদি জ্ঞান নিতে চান তাহলে আপনিও জ্ঞানী হবেন। আর মূর্খকে নিয়ে আসার পরে যদি আপনি আলোচ্য পাঠ করান তো আপনি মূর্খ ছাড়া আর কিছুই নয়। কারণ যে আবু জেহেল বিশাল শিক্ষিত ছিল, কিন্তু একে মূর্খের বাপ বলা হতো। কিসের জন্য মূর্খের বাপ বলা হতো? ও জানে, সবই জানে, নবীকে মানলে, নবীর কালমা পড়লে একবারে জান্নাতি, খোলা বেহেশত, সবকিছুই জানে। এই করলে এই করলে এই জান্নাত পাওয়া যাবে, সবই জানে, অথচ মানতো না বাবা, করতো না। জ্ঞান থাকার সত্ত্বেও বাজি কর্ণপাত করতো না, তার জন্য তাকে মূর্খের বাপ বলা হয়েছিল। তো বেজপুরার মানুষ বলেন আর উত্তর দিনাজপুরের বলেন আর যে কোনো বাংলার মানুষ বলেন, এই রকম বাবা এরা জ্ঞানী মানুষ, এমএ এমপি এনএ ডিএ যা আছে সব পাস করেছে। পাস করার পর বুঝে মোবাইলে তো ভালোই লাগছে রে, আর মুছও বার হয়নি, দাড়িও বার হয়নি, বুঝে এই বক্তাটাই হেভি হবে। তো যার মুছ বাড়ায়নি, যার দাড়ি বাড়ায়নি, তুই মাদ্রাসায় পড়লে কখন জি? কারণ যে আমি তো মাদ্রাসায় 19 বছর পড়েছি, 19 বছর। কারণ যে আমার বাইরে ও আ থেকে শুরু করেছি, 19 বছর পড়াশোনা করেছি। তাহলে সেই হিসাবে পড়তে গেলে আমার স্টেজ কত? 5, 10, 15, তার বেশি তো হবে না। তো মোজ বাড়ায়নি, তো ওটা হেভি সুপার বক্তা। তো সুপার নিতে যাওয়ার নিজেরাও সুপার হয়ে যাচ্ছে, একটা দেওবন্দি কিছু বলছে তার মোকাবেলা করার ক্ষমতাই হচ্ছে না। তো জালসা করার চাইতে না করাটাই ভালো। আর আমার নানা একটা কথা বলতেন, তো কথাটা কিন্তু আস্তে আস্তে দেখছি বাস্তবে কিন্তু চলে আসছে বাবা। আর 2-5 বছর 10 বছর পর আর জালসা ধরি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? মানে এখন শিক্ষিত যুক্ত, বুঝছেন? বুলেটের ব্যাটাকে নিয়ে আসবি 15,000 টাকার রাত নিবি, অমুককে নিয়ে আসবি 20,000, অমুককে নিবি 30,000। তো ওয়ালিয়া লাভ কি? ওরে যা ক্যাসেট গুলো আছে এরকম করে স্টেজ সাজা আর জুড়ে দে, 2 ঘন্টা হয়ে যাবে, তার উঠুক নাই উঠে না। অত কেমন আছে, দোয়া আছে, সবই। কথা একটা মনে পড়ে গেল বাবা, আমাকে 1 মিনিট তারপর আবার জীবনী করতে লাগবে। আমার বাড়ির পাশে লালগোলা, নাম শুনেছেন না? লালগোলা খেপা আলিমউদ্দিনের বাড়ি আছে বাবা। তো ওই লালগোলাতে আমাকে দাওয়াত করেছে একটা মিলাদে, যে সাঁঝের বেলাতে মিলাদ হবে। আমার ভাষাতে কইছে সাঁঝের বেলাতে মিলাদ হবে। তো মিলাদের আপনার দাওয়াত থাকলো, তো দাওয়াত নিয়ে নিলাম। এবার দুপুর বেলাতে লোকজন সব খাইতে এসেছে। তো লোকজন দুপুর বেলায় মেলাই, তারা বুঝে হারে তোর মিলাদ কখন করবি? তো সাঁঝে। তো এখনই তো লোকজন পালা লেগে আছে, এখনই তো সুবিধা, মৌলবীকে তাড়াতাড়ি ফোন কাঁদতে ডাকালে এখনই মিলাদ ছাড়ালে। আমাকে ফোন করছে, মৌলভী সাহেব আপনি কোথায় আছেন? আমি বলছি বাড়িতে। কেন? তুই সামনে করতে হবে না, এখনই চলে এসেন, মিলাদটা করে দেন। দেখো দিনই পাগলা লোক, তোমরা তো সামনে করেছো, আবার দিনে কেন? তো আসতে গেলে কিন্তু আমার 1 ঘন্টা লেট হবে, মানুষ মাত্র কাজ থাকতে পারে। তো আজি বলেছি, তো হ্যাঁ তাহলে ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে এসেন। আর একজন বলছে আরে হেলাল চাচার ক্যাসেট নাই? তো আছে। তো তখন ফিতাওয়ালা ক্যাসেট চলতো, তো হেলাল চাচাকে জুড়ে দে, তখন হেলাল চাচা আওয়াজ করুক, তারপর মৌলবী তো আসছি, তখন ও দুয়াটা করে দিবে, তাইলে তো হ্যাঁ। বাজিবার হেলাল চাচা খুব ওয়াজ করছে, কাঁদে কাঁদে ওয়াজ হয়ে গেল। ওয়াজ হওয়ার পরে ফের ক্যাসেটে ক্যাম আছে, ক্যামও হয়ে গেল। তো ও যখন ক্যাসেটে ক্যাম করছে, তো পাবলিকও দাঁড়িয়ে ক্যাম করছে, জি বসে গেল। বাজি ক্যাসেটে দুয়া চলছে, তো লোক হাত তুলে দোয়া করছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। আরে দুয়াও শেষ আর আমিও ঢুকেছি।
ভরদ্বাজ শেষ মানে বাতাসা বিলাছে আর আমি ঢুকেছি নাম হচ্ছে কোন বাড়িতে মিলাদ হয়ে গেল তো হচ্ছে মিলাদ তো হয়ে গেল কোন বাড়িতে হচ্ছে এখানে এই যে বাতাসা বিলাছি দেখতেছ না তো কোথায় আপনি মিলাতে বাড়ি কোথা থেকে এসেছেন আপনি নাম হচ্ছে আমি মৌলভী সাহেব মিলাদ করতে আসলাম তো হচ্ছে হেলাল চাচাকে হয়ে গেছে হেলাল চাচাকে দেখেছে মানে তো হচ্ছে যে হেলাল চাচার ক্যাসেট ছিল ওই ক্যাসেট জুড়ে দুটো মিলাদ হয়ে গেল টাকাটা হয়েছে বুঝছেন না তাই বর্তমান হাল বাবা চলবে না ওই ক্যাসেট দিয়ে আগে চলতো নানা আমার বলেছে আবার ক্যাসেট দিয়ে হবে মানুষের হাল হালাত কিন্তু খুব খারাপ ঈমানের খাতরা বেশি লক্ষ্য রাখুন বাবা ঈমান টিকানো খুব মুশকিল চেষ্টা করুন নিজে বেঁচে থাকার জন্য যাতে ওর কারণে আপনাকে কৈফিয়ত দিতে না হয় এর ব্যবস্থা কিন্তু আপনি অবশ্যই করবেন একবার দরুদ শরীফ বলে নেন একটা গজল দিয়ে আবার জীবনে চলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ऐ खुदा एक मन तो तकदीर जगिए दो तकदीर जगिए दो चुक दिए छो तो नबी मदीना देखिए दो चुक दिए छो तो नबी मदीना देखिए दो सोनार ক্ষমতা তুমি সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা ফের মসজিদে নববী আজান শুনিয়ে দাও ফের মসজিদে নববী আজান শুনিয়ে দাও যে হাত করে দুআ জোরে বলো সুবহানাল্লাহ যে হাত করে দোয়া হলে আমি করা যে হাত করে দোয়া হলে আমি করা সে হাত নবী রওজার জালি ধরিয়া সে হাত নবী রওজার জালি ধরিয়ে দাও চোখ দিয়েছো তো নবী মদিনা দেখিয়ে দাও চোখ দিয়েছো তো নবী মদিনা দেখিয়ে দাও আমার বাপজিরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম বলতে আছেন আজকে দেখো আমি 41 দিন পরে আমি নবী মুস্তাফা নিজের কবরে উপস্থিত হয়ে যাব নবী মুস্তাফা নিজের কবরে চলে আসবে গো আসার পরে নবী মুস্তাফা আমি আরাম করতে থাকবো নবী আমার বলতে আছেন একজন সাহাবীর যার নাম হচ্ছে সওবান এ সাহাবী তিনি বলেন নবী মুস্তাফার কথা তিনি বলতে আছেন নবী আমার কবরে জিন্দা নবী আমার কবরে সব সময় জিন্দা আর জিন্দা নবী কেমন করে আরেকটা জায়গায় প্রমাণ করছেন বলতে আছেন শোনো শোনো আর দেখো মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো মসজিদে নববীতে বাজি আজান হতো ও মুসলমান আর দেখেন আসার পরে কিছু দুশমনেরা বাজি জবাই করতে আরম্ভ করলো যাদের মাথায় টুপি তাদেরকে ধরে ধরে জবাই করতে লাগলো যাদের পাঞ্জাবি পরা আছে যাদের মুখে দাড়ি আছে তাদেরকে আপনারা দেখেন হত্যা করতে লাগলো তাদেরকে কতল করতে শুরু করে দিল ও মুসলমান এই রকম ভাবে মুসলমানের উপরে যদি অত্যাচার হয় কোন মুসলমান মসজিদে যাওয়ার পরে আজান দেবে কি আপনার রাস্তায় হেঁটে হেঁটে জামাত করে নামাজ পড়তে যাবে খবরটা হয়ে গেছে কেউ দেখেন বাড়ি থেকে আর বের হয় না ও সাহাবী বলেন
আমি মসজিদ খানা তখন ঝাড়ু লাগাইতেছিলাম, যখন বাইরে এই রকম অবস্থা দেখলাম, আমি মসজিদের একটা জায়গায় চুপিয়ে থেকে গিয়েছি গো। আমি ভয়ে ডরে 3 দিন ধরে চুপিয়েছিলাম। তবে খোদার কসম করে বলতে আছি, ও মুসলমান শোনো শোনো, আমি সাহাবী তোমাদের সম্মুখে বলতে আছি, যখন জোহরের টাইম হয়ে গেল আর মুয়াজ্জিন আসে, মুয়াজ্জিন তো আর আসতে পারবে না, তাহলে আজকে আজানটা কে দিবে? আজকে কোন ব্যক্তিরা মসজিদে নামাজটা আদায় করবে? এই বলে সাহাবী মনে মনে চিন্তায় চিন্তিত বলতে আছেন, খোদার কসম করে বলি, আমার নবী মুস্তাফা আপন রওজা থেকে মসজিদে নববীতে উপস্থিত হওয়ার পরে নবী আমার নিজে মুয়াজ্জিন শেষে সেখানে আজান পাঠ করতে লাগলেন। জোরে বলো। নবী আমার সেই জায়গাতে আজান পাঠ করতে শুরু করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে ওই মসজিদে জামাত করে নামাজটাকে আদায় করে নিলেন। সাহাবী বলেন, জোহরের টাইমে কমপ্লিট হয়ে গেল, আসরের টাইম কমপ্লিট হলো, মাগরিবের টাইমে হলো, ইশার টাইমে হলো, আবার ফজরের টাইমে নবী মুস্তাফা আসলেন। এই বাবা রে, 2 দিন করতে করতে 3 দিন ধরে নবী আমার নাপন রওজা থেকে শেষে আজান দিতেন, নামাজটা জামাতে সহিত পড়তেন, কারণ যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো এই মসজিদ যাতে আজান জামাত কোনোদিন খালি চলে না যায়। এবার দেখেন আল্লাহর ঘর কাবার কথা বলতে আছি, আমার আল্লাহ যখন পৃথিবীতে কাবা খানা তৈরি করলো, আল্লাহ যখন কাবাটা সেই জায়গাতে নির্মাণ করলেন, পৃথিবীর মধ্যস্থলে তাকে নির্মাণ করা হলো আল্লাহর ঘর কাবা গো। সেই কাবাতের দিকে তাকিয়ে আমরা বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়াত করে নামাজটা পড়ি। আমরা বেজপুরা থেকে কাবা দেখতে পাই না, উত্তর দিনাজপুর থেকে কাবা দেখতে পাই না, আর দিগার জায়গা আছে কাবা দেখতে পাওয়া যায় না। সেই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজটাকে আদায় করি। ওই কাবা গো, ওই কাবার কথা বলছি শোনো। আমার আল্লাহ যেই দিন পৃথিবীতে কাবাটাকে নির্মাণ করলেন, অর্থাৎ কাবাকে তৈরি করা হলো, আর দেখেন হুকুমে কাবা চলে আসলো। আল্লাহ বলতে আছে, আমার ঘর কাবার তওয়াফ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী আমার সেটাকে কবুল করেছিলেন। ও বাপজি ভাইয়ের আমার, যখন দেখেন 2019 সালে লকডাউন হয়েছিল, বলতে আছে বেজপুরার মানুষ তোমরা রাস্তায় বের হতে পাবে না, বাড়ি থেকে বের হবে না, তোমরা সবসময় 1 মিটার 2 মিটার দূরাদূরি থাকবে। যখন লকডাউনের সভা, ওই টাইমে মেয়েটার স্বামী মারা গেছে, ওকে বলা হচ্ছে তোমার স্বামীকে করোনা হয়েছিল, তার জন্য মারা গেছে। তোমার স্বামীর কাছে বসে বসে তোমার স্বামীর গায়ে একটু চারায় হাতটা বুলিয়ে তুমি সেখানে একটু কন্দন করো, যাও যাও। কিন্তু সেখানে তার স্বামীর কাছে যেতে চাইবে না। যখন মরেনি তাকে তখন বুক থেকে ছাড়েনি, আর যখন বাবা করোনা বলে মারা গেল, সেই ব্যক্তির কাছে কোনো মতেই যেতে রাজি হলো না। ও মুসলমান, কারণটা কি? বলতে আছে তাকে করোনা হয়েছিল, মরেছে, আমি যদি তাকে ছুঁই তাহলে আমারও করোনা হয়ে যাবে, অতএব তার কাছ থেকে দূরে থাকাটাই ভালো হবে। ছেলেদের বলা হচ্ছে যাও যাও বাবার পা ধরে একটু কাঁদো, খবরদার যাব না। ভাবছে আর কাউকে বলা হচ্ছে ও গ্রামের মানুষেরা রে, বলে করোনা হয়েছিল, বলে তাকে তোমরা এবার গোসল করে কাফন পরিয়ে দাও। হাজার মানুষ বলে আমরা তাকে ছুঁইব না। অনেক ব্যক্তিরা দেখেন করোনার খবরটা পাইছিল, তাকে বাজি হসপিটালেই জমা করে দিয়েছে, বলাকে গ্রামে আনার দরকার নাই, যেমন করে খুশি তোমরা মাটি দিতে পারো, গ্রামে আনলে নাকি তাকেও করোনা হয়ে যেতে পারে। ও মুসলমান, আপনি করোনা ভেবে যদি সেইভাবে আপনি বুকে নিয়ে থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত খোলা রেখেছিল, আপনি জান্নাতের ভিতরে আপনি আরাম করতেন। মুসলমান, যখন 2019 সালে করোনা লেগে যায়, এবার দেখেন মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেল, আপনার ফ্লাইট বন্ধ হয়ে গেল, আরো আগে ঠিকানে যেগুলো আছে সবকিছুই বন্ধ হয়ে গেল। বলে হজের মাঠে কেউ যেতে পাবে না, 2-4 জনের বেশি মসজিদে প্রবেশ করতে পাবে না, বাজি 1 মিটার দূরত্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটাকে আদায় করতে হবে। আর এরকম ভাগ করে নামাজটা কোনো মতেই জামাতের স্বভাব পাওয়া যায় না, অর্থাৎ নামাজ যাদের জন্য বাদ হয়ে যায়,
তাহলে যতদিন ছিল মসজিদের নামাজগুলো সব বাদ হয়ে গিয়েছিল। মুসলমান শোনো, আল্লাহ বলতে আছে আজকে মানুষদের তোরা তওয়াব বন্ধ করলে হবে কি, আমি আল্লাহ আমার আসমানি পাখি দিয়ে কাবার তওয়াবটা করাই নেব, আমি কাবার তওয়াবটাকে পূর্ণ করে দেব। এবার দেখেন পাখিরা আসার পরে তওয়াব করতে লাগলো। সেই রকম আব্রাহার বাদশা ও কাবাকে ভাঙবার জন্য এসেছিল, ওই কাবাকে রক্ষা করেছিল, মানুষের হাত থেকে রক্ষা করেছিলেন আমার আল্লাহ। আজকে তীর বল্লম বর্ষা থেকে আজকে রক্ষা করেছিলেন। ও কাবার কাছে কোন ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয়েছিল না, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ও কাবাকে আল্লাহ রক্ষা করে নিয়েছিলেন। জান্নাতি শস্যের দানা দিয়ে আল্লাহর ঘর কাবাকে তিনি রক্ষা করে নিয়েছিলেন। সেই পাখি দিয়ে আল্লাহ কাবাকে রক্ষা করলেন। সেই পাখি দিয়ে এই করোনা টাইমে আল্লাহ 24 ঘন্টা তাওয়াব কমপ্লিট করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের নামাজ হযরত ইমামে হুসাইন পাকের কথাটা বলতে আছি শোনো। কারণ যে একটা ছেদ পূর্ণ করলাম, দ্বিতীয় ছেদের দিকে বাদ চলে গেলাম। নবী আমার বলছেন কলেজার টুকরাকে ভালোবাসো, আমার কলেজার টুকরাকে তোমরা মহব্বত করো। মহব্বত করলে পাবো কি? আমার আল্লাহ বলছে তোমরা জান্নাত পাবে, তোমরা জান্নাতে যাবে। হযরত ইমাম হুসাইনের মনটা ভালো নাই, হযরত ইমাম হুসাইন কাঁদে, শুধুই মাত্র কাঁদে গো, রাত্রি কালে কাঁদে। কারণ যে মা দুনিয়াতে বেঁচে নাই, বাবা দুনিয়াতে নাই। বাবা সব চাইতে নিকটের লোক ছিল, একবারে জানসার লোক ছিল, আজকে মহব্বতের ভাই ছিল, আজকে গোলাপ ফুল জোড়া হয়েছিল। সেই গোলাপ আজকে হযরত ইমাম হুসাইনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মুসলমান হুসাইনকে কিন্তু আর ভালো লাগে না, হুসাইন মনটা খারাপ করে আছে। ওই জায়গাতে শেষ একখানা চিঠি পৌঁছে গেল, চিঠিখানা হাজির হয়ে গেল। ওই চিঠিখানায় লেখা আছে কি কি এবার আপনাদের সম্মুখে বলি। ওই চিঠিখানার শব্দগুলা শোনার পরে ওই জীবনীটা শুনে আজকের মতন ইতি করে দেওয়া হবে। হযরত ইমাম হুসাইনকে যদি ভালোবাসি, এর নামে অবশ্যই আমরা 500 টাকা করে টাকা দিতে পারবো কিনা? পারবো না? 500 টাকা বেশি হয়ে যাচ্ছে না? যে মৌলানা সাহেব আজকে প্রথম রাত্রি যদি চান তাহলে কালকে তো আর লোকই আসবে, এটাও হয়। হযরত ইমাম হুসাইন পাক এই দুটো কথা আপনাদেরকে একটু শোনাই, শোনো। তবে উঠাউঠি করবেন না, কারণ যে দেখেন জালসা জীবনী শুনতে আসবেন আর 1-2 ঘন্টা এটা বসবেন না, শুনবেন না। কারণ যে আপনি উঠে চলে যাবেন, তা আপনার দেখা দেখি আচ্ছা এটা চলে যাবে, তো আপনাকে জালসাতে আসতেই কে বলে? হ্যাঁ, ওই যে ভাঙন ধরা লোক, আর ওই ভাঙন ধরা লোককে আমার নবী পছন্দ করে না। আমার নবী তাদের প্রতি সন্তুষ্ট হন না। এর জন্য আমরা এইসব কথাগুলা মাঝে মাঝে বলি, বুঝলেন না? মাঝে মাঝে আমরা বলি, কেউ শুনে আর কেউ শুনে না। শুনলে পারে আর ভালো, আর না শুনলে পারে আমার ভালো, নাকি? শুনলে আর ভালো, আর না শুনলে আমার ভালো। কারণ আমাকে বলবে এই মৌলভী তুই যে বলে 19 বছর মাদ্রাসায় পড়লি, মুফতি ডিগ্রি আর কত কি আছে সব কিছুই করলি, করার পর তুই বেজপুরাতে যাওয়ার পর তো কই কথাটা তো জানাসনি। যদি জানাতি তাহলে হয়তো বসতো। তা আমি বলবো আল্লাহ আমি জানালছি, বসেনি, সেই ভেজাটা আল্লাহ তুমি ওকে দেওনি, তার জন্য চলে গিয়েছে। বেটা ছেলের মগজ হচ্ছে 300 থেকে 350 গ্রাম, ওর মগজ হচ্ছে 250 থেকে 150 গ্রাম। হাঁপাহাঁপি বুদ্ধি, তাই মার খাই বেশি। ওকে মারিও না, ওদের বুদ্ধি কমের জন্য আল্লাহ ওদের অনেক কিছু মাফ করেছে। মায়ের বদলে বিবিকে চুমা খাও, আদর করো। নবী আমার বলেছেন কয়েকটা জায়গায় বাদ দিয়ে তুমি চুমা খাও, তোমার জন্য তোমার বিবি জায়েজ। বাজি ভাইরা আমার, যা খেলে আপনি সংসার করবেন তাকেই মারবেন, এটা কি করে হয়? যার সঙ্গে আপনি থাকবেন, যাকে ছাড়া আপনি 1 ঘন্টা চলতে পারবেন না, তার উপরে কি লেহাজে আপনি হাত উঠান? নবী আমার বলেছেন যদি বিবির উপরে রাগ আসে,
মানে মাইতি হবে, রাগ যদি চলে আসে তাহলে তুমি ওযু করে নাও। ওযু করার পরও দেখছে রাগ সামাল দিচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে নাও, তবু সামাল দিচ্ছে না, বিছানায় ঘুমিয়ে যাও। যদি রাগ মিটছে না, মারতেই হবে, তো বাড়ি থেকে বেরিয়ে যাও। যতক্ষণ রাগ মাটি না হবে ততক্ষণ বাড়ি ঢুকবে না। এটা নবীর কথা, কিন্তু নবী তো এটা বলেছে, এটা তো আপনি শুনছেন। আর ও তাই আছে পরের বেটি, ই তো আর এমনি খালি হাত পায়ে আসেনি জি। 5 ভরি সোনা লিয়াছে, 2 লাখ টাকা লিয়াছে, বক্সিন চকসিন খাট লিয়াছে, তারপর কে চলে সেটা নিয়ে এসেছে। ওর কি দেমাগ কম হবে মনে করছে নাকি? তো কই তুই বাপের বেটা বাইরে কেন আয়, তোকে দেখছি। এর লেগে মারটা বেশি পড়ে যায়। আমার বাজি ভাইরা, তাহলে বিবিকে ভালোবাসো, বিবিকে মোহাব্বত করো, যেই মোহাব্বতটা আমার নবী মুস্তাফা করিয়েছে। নবী আমার বলেছেন, এদের যে ভালোবাসা, এদের যে মোহাব্বত, আমি নবী এক থালাতে খাবার খেতাম, 1 গ্লাসে পানি করতাম, আর মাথা ছেড়ে দিতাম, তেল লাগিয়ে দিতাম, ওর কাজে আমি সহযোগিতা করতাম, আরো ইত্যাদি ইত্যাদি। মানে ওর জীবনীতে আমি এটা শোনাতে আসিনি বাবা, ওর জন্য হয়তো ওটা আমি বলতে পারলাম না, ইশারায় শুধু আপনাদের করে দিলাম। ভালোবাসুন, মোহাব্বত করুন, কারণ আপনার পায়ের তলে বিবির জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি যদি তাকে সেই সম্মানে সম্মানিত না করবেন, সেই অধিকারটা যদি আপনি তাকে নাই দেবেন, তাহলে তো আর জীবনের যা আছে সবকিছু বৃথা হয়ে যাবে। সবকিছুই ছেড়ে দিয়ে যখন আপনার কাছে তার পুরো লাইফটা কাটাতে চাই, তার লাইফটাকে সুখী রাখার জন্য আপনাকে যেটা করা দরকার আপনি করুন। তাতে আল্লাহর রাসূল আপনাকে ভালো রাখবে, আল্লাহর রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর সন্তুষ্ট হয়ে গেলে আপনারা দুইজন মিলে যখনই যেমনই মারা যান না কেন, সেই দিন একই জান্নাতে আপনাদের মুলাকাত হবে, একই জান্নাতে মুলাকাত হবে। এই দুনিয়ার ভালোবাসা জান্নাতে যাওয়ার পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পরে অ্যাডজাস্ট হবে। আর জান্নাতে যাওয়ার পরে যখন অ্যাডজাস্ট করবে, আল্লাহ বলছেন জান্নাতি পুরুষের জন্য 70টা হুরি দেওয়া হবে, 70টা হুর দেওয়া হবে। ওই জায়গায় দেখেন তার বিবি আল্লাহর